শয়তানের প্রেমে পইরা হোক অথবা ইচ্ছা করে হোক, যদি তোমরা গুনাহ করে থাকো, গুনাহ করছো পাহাড় পরিমাণ, মনে করো পাহাড় পরিমাণ তুমি গুনাহ করছো, এই আমার বান্দা বান্দি রে, এই পাহাড় পরিমাণ যে গুনাহ তুমি করছো, তোমার এই গুনাহ মাফের একটা জায়গা নির্ধারণ করে দিতেছি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানাইয়া দেন সবাইকে, যখন তারা নিজেদের উপরে জুলুম করে গুনাহ খাতা কসর করে, তারা যেন তারা যেন আপনার কাছে আসে, আপনার কাছে আগমন করে, আপনার কাছে হাজিরা দেয়, আপনার কাছে আত্মসমর্পণ করে, আপনার কাছে দাসত্ব স্বীকার করে, আপনার গোলামির খাতায় নাম লেখে, আপনার দাসীর খাতায় নাম লেখে। আল্লাহু আকবার। এরপরে বলছেন ফাস্তাগফিরুল্লাহ, ফাড়া হচ্ছে ফায়সালা। অতঃপর আল্লাহ পাক বলেন, অতঃপর তারা যদি আপনার দরবারে আইসা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারালাহুমুর রাসূল, ঠিক কি না দোস্ত গো, আপনি যদি আপনার এই উম্মত এবং উম্মতার পক্ষে হইয়া যদি আপনি আমার কাছে সুপারিশ করেন, কি করেন? সুপারিশ করেন। আপনি যদি আপনার এই উম্মতের পক্ষে সাক্ষী দেন অথবা সুপারিশ করেন, রায় দেন, আল্লাহ নিজেই বলতেছেন লাওয়াজাদুল্লাহ লামে তাকিদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়, নিঃসন্দেহে আপনার এই উম্মত আমি আল্লাহকে তওবা কবুলকারী পাবে। যে ভুল করিলাম বাসনে ঢালিলাম কি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক নি? ওরে আমার যৌবন কাল গেল, আরে আমার বাল্যকাল গেল, হাসিতে আর খেলিতে যৌবন কাল গেল রঙ্গে, ঠিক কি রাখ? আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম। আমি ছোট করেই নবীজির শান আজমতের উপরে এবং শানে বেলায়েতের উপরে কিছু কথাবার্তা বলবো, পাশাপাশি কবরের কথা থাকবে। আপনারা আছেন তো আমার সাথে? বাজান আপনার আমার গুনাহ আসেনি? কথা বলেন না, আসেনি? কম বেশ আছে না? আমি যদি বলি যে আমি একদম পবিত্র, তাহলে আমি 1 নম্বর মিথ্যুক। আমি কি 1 নম্বর মিথ্যুক? কারণ আকাইদে নসিবিতে আছে আল ইনসানু মুরাক্কাবুন ওয়াল খিতানুন নিসিয়ান, মানুষ যৌগিক সূত্রে আবদ্ধ, তার খাতা কসর আছে। কথা ঠিক কিনা? সে ভুল করবে, সে কি করবে? ভুল করবে। অথচ কোরআন শরীফে আল্লাহ পাক ১,৫০০ বছর আগেই বলে দিয়েছেন, খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করিয়াছেন। কি করে? যিনি স্রষ্টা তিনি নিজেই বলছেন মানুষ দুর্বল। দুর্বল হইলে তো ভুল করবে, কি বলে? ভুল করবে না? কথা বলে না, ভুল করবে না? তো ভুলের ভিতরেই তো আমরা শুদ্ধ হইতে না, খালি ভুলই করাও। আমাদের কদমে ভুল হচ্ছে, কথায় ভুল হচ্ছে, হাত দিয়ে ধরতে গেলে ভুল হয়, কান দিয়ে শুনলে ভুল হয়, চোখ দিয়ে তাকাইলে ভুল হয়, জিহ্বা দ্বারা ভাষায় ভুল হয়, আছে কি না? ভুল আর ভুল। বাবাজিরা আমার, আমি যদি বলি তোমার এত বড় গুনাহ আছে, এত এত গুনাহ তুমি নিজে স্বীকার করতেছো, তুমি একটা কাজ করো, এমুক ইমাম সাহেব হুজুরের কাছে চলে যাও, তিনি তোমার গুনাহ মাফ করাইয়া দিব। আপনারা কি সেটা মানবেন?
মানবে? কারণ এটা তো যুক্তিসঙ্গত না। গভীর মনোযোগ। কই যাও? পেশাবে তুললে সিফাত দূরে বসো, আজকে উঠতে না। বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমি যদি বলি বাবা তুমি গুনাহ করেছো, বেশি বেশি গুনাহ করেছো, তুমি একটা কাজ করো, আদম সফিউল্লাহর মাজার শরীফে যাও, রওজা শরীফে যাও, তোমাকে মাফ করে ফেলবে। সম্ভব? তবে একটা আশ্বাস দিয়েছেন আমার নবীজি যে হে উম্মত, তুমি কি করো? দৈনিক 100 বার তওবা করো, মহান আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে। কেননা আমি নবী 100 বার দৈনিক তওবা করি, নিজের জন্য করি না রে উম্মত। আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কার জন্য? কথা বলেন, কার জন্য? উম্মতের জন্য। আবার নবীর জন্য বলে ফেলেন, সাবধান। কারণ আমাদের দেশে তো বড় বড় বেলেট বেলেট মৌলবী আছে, আসেনি? তারা তো বলে নবীর গুনাহ না থাকলে কেন লেগে 100 বার তওবা করছে। নাউজুবিল্লাহ জোরে কোন? এটি মূর্খ, জাহেল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, ওগো আমার দোস্ত গো, আপনি সবাইকে জানিয়ে দেন আমার ঘোষণা। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুমিন মুসলমান, তোমরা যদি কেউ নিজেদের নফসের উপরে জুলুম করো, গুনাহ করো, শয়তানের প্রেমে পইরা হোক অথবা ইচ্ছা করে হোক, যদি তোমরা গুনাহ করে থাকো, গুনাহ করছো পাহাড় পরিমাণ, মনে করো পাহাড় পরিমাণ তুমি গুনাহ করছো, এই আমার বান্দা বান্দি রে, এই পাহাড় পরিমাণ যে গুনাহ তুমি করছো, তোমার এই গুনাহ মাপের একটা জায়গা নির্ধারণ করে দিতেছি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানাইয়া দেন সবাইকে, যখন তারা নিজেদের উপরে জুলুম করে, গুনাহ খাতা কসর করে, তারা যেন তারা যেন আপনার কাছে আসে, আপনার কাছে আগমন করে, আপনার কাছে হাজিরা দেয়, আপনার কাছে আত্মসমর্পণ করে, আপনার কাছে দাসত্ব স্বীকার করে, আপনার গোলামির খাতায় নাম লেখে, আপনার দাসীর খাতায় নাম লেখে। আল্লাহু আকবার। এরপরে বলছেন ফাস্তাগফিরুল্লাহ, ফাড়া হচ্ছে ফায়সালা। অতঃপর আল্লাহ পাক বলেন, অতঃপর তারা যদি আপনার দরবারে আইসা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ঠিক কি না দোস্ত গো? আপনি যদি আপনার এই উম্মত এবং উম্মতার পক্ষে হইয়া যদি আপনি আমার কাছে সুপারিশ করেন, কি করেন? সুপারিশ করেন। আপনি যদি আপনার এই উম্মতের পক্ষে সাক্ষী দেন অথবা সুপারিশ করেন, রায় দেন,
আল্লাহ নিজেই বলতেছেন লাওয়াজাদুল্লাহ লামে তাকিদ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনার এই উম্মত আমি আল্লাহকে তওবা কবুলকারী পাবে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর কাছে যাইতে কে আদেশ করছে। আর আমাদেরকে দেখছি হজ করতাম গেলে খালি ফিরায়, কোন নবীর কাছে কিছু নাই। এখন কোন কোরআন মানবো না তাদেরকে মানবো? বাবা কথা বলেন না কেন? কোরআন মানবো না তাদেরকে মানবো? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। আপনারা পাননি? মহব্বতে বলেন না, পাননি? আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর জোড়াই জালা। ঠিক কি রে বলে? ওই নামই আমার গলার মালা, নাম জপে মোর জোড়াই জালা। আমার অবুঝ মন যখন তখন, আমার অবুঝ মন যখন তখন বেকুল হয়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। ঠিক নি বাবা? এই আমার দুস্তারা, রাসূলুল্লাহর নাম মুবারকের মধ্যে প্রাণটা জড়িয়ে যায়, ঠিক কি না? আজকে যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করছো, তোমাদের কি জাহান্নামের ভয় নাই? তোমাদের কি আল্লাহর ভয় নাই? তোমাদের উপরে কি আল্লাহর গজব আসতে পারে, এই ভয়টা কি তোমাদের নাই? ঠিক নি? আজকে তোমরা যারা আমার নবীজিকে আল্লাহর কাছ থেকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছ, খবরদার খবরদার, জিন্দেগিতে তুমি সফলতা অর্জন করতে পারবা না। কেননা এই দিন ধর্ম হচ্ছে আমার আল্লাহর, প্রচার করছে নবী মুস্তাফা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০০০ বছর আগে বলেছেন, মান বাদদালা ফিদ্দীনি ফাকতুলুহু, যে ব্যক্তি আল্লাহর ধর্মকে পরিবর্তন করবে তারে কতল করো। তারে কি করো? কিন্তু আমরা সুন্নি মুসলমান হইয়া বাতিলদেরকে হত্যা করি না, বাতিলদেরকে মারি না, কারণ এই শিক্ষাটা দিছেন ইমাম হুসাইন। কথা কনা রে? আর এই শিক্ষাটা আমার দয়াল নবীজি দিছেন ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন দিছে আমাদেরকে, কারণ আমরা জীবন দিতে পারি নবীজির প্রেমে হাসতে হাসতে, কাউকে খুন করতে পারি না। কথা ঠিক কিনা? আজকে যারা তোমরা মানুষ হত্যা করছো বাবারা, তুমি চিন্তা করো না রে বাবা, তুমি যারে মারছ এই ব্যক্তিরা মাজলুম। এই ব্যক্তিটা কি? মাজলুম। মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল হয় গুনাহ থাকলেও। লা শাক্কা ফিহি। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন, এই তিন কিসিমের দোয়া ডাইরেক্ট কবুল। বন্দুকের গুলি মিস হবে, দোয়া মিস হবে না। তুমি যদি একজনকে মারো, আবার তোমাকে আরেকজন দিয়া মারাইব,
এটাই আল্লাহর খেলা, ঠিক নি? এই জন্য তুমি যদি কাউকে হত্যা না করো, তোমাকেও আল্লাহ হেফাজত করব। কষ্ট হইতেছে আপনার না? ভাইয়েরা আমার, নবীজির কাছে হাজিরা দিতে বলছেন কে? আল্লাহ। এখন আমরার মধ্যে যারা ধনী আছি, আমরা ধনী ব্যক্তি যারা আছে, তারা না নবীর দরবারে যাইতে পারে মদিনাতুল মুনাওয়ারা, ঠিক নি? কিন্তু যারা গরিব অসহায়, দিন মজুর, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, এমনকি জমি জমা চাষাবাদ করে, তারা তো যাইতে পারে না। এখন তাদের জন্য কি আয়াতের হুকুম নাই? কথা নাই নাকি? অবশ্যই আছে। এই আয়াতের তাফসীর করছে তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ অর্থাৎ ১৪৫০ বছর আগে আমার নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি উল্লেখ করতেছেন আয়াতে কারিমার বিষয়টা। নবী গো, আপনার ধনী উম্মতে না আপনার এই মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে, গরিব উম্মত তো আসতে পারবে না। অনেক দূর দূরান্ত থাকবে, কেউ পূর্ব প্রান্তে থাকবে, কেউ পশ্চিম প্রান্তে থাকবে, কেউ উত্তর প্রান্তে থাকবে, কেউ আবার দক্ষিণ প্রান্তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কিভাবে এসে আপনাকে জিয়ারত করবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি তোমাদের সকলকে জানাইয়া দিচ্ছি, পূর্ব প্রান্তে অনেক দূর দূরান্তে আমার কিছু পাগল উম্মত থাকবে, যারা আমি নবীকে সরাসরি দেখতে পারবে না, সাহাবীও হতে পারবে না, কিন্তু তারা আমার জন্য পাগল হইয়া যাবে, তারা আমার জন্য দেওয়ানা হইয়া যাবে। আমি নবী তোমাদের সাক্ষী রেখা বলে দিচ্ছি, আমার এই পূর্ব প্রান্তের যত উম্মত রয়েছে, তারা যদি ওই জায়গায় থাইকা আমি রাসূলকে মুহাব্বত করে, তাজিম করে, যদি আমাকে সম্মান করে, ইজ্জত করে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। এবং তাদের জন্য একটা শুভ সংবাদ আছে। এই অত্র অঞ্চল নয়, কিয়ামত পর্যন্ত যত জায়গায় উম্মতে মুহাম্মদী থাকবে, ওই পূর্ব দিকের যত উম্মত থাকবে, দূর দূরান্তের উম্মত থাকবে, কাছের উম্মতের ৫০০ বছর আগে তাদেরকে জান্নাতে নেব। বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা যে পূর্ব প্রান্তে উম্মতি মুহাম্মদী হইছি, আমরা কি ভুল করে লাইছি নাকি? তা হ্যাঁ, আমরা নবীজিকে হাজের ও নাজের মানি কিনা? আর জোরে কোন মানি কিনা? আজকে আমার নবীজিরে হাজের নাজের মানতে গেলে ই হেরার ওইলে মুখে ব্যথা হয়, নাইলে কোমরে ব্যথা হয়। কথা ঠিক নি? আসেন আমি হাজের নাজেরের দলিল কেমনে দিচ্ছি শুনে নাও। এই আয়াত দ্বারাও হাজের নাজেরের দলিল। আরেকটা চিয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হুজুর আসেনি? আল্লাহ বলেন, ওগো আমার গায়েবের খবর দেনেওয়ালা, ওগো আমার অদৃশ্যের খবর দেনেওয়ালা, আপনাকে আমি হাজের নাজের কইরা প্রেরণ করিয়াছি। আটো জোরে কোন সুবহানাল্লাহ। হাজের নাজের করে পাঠাইছি, এটার বাংলা তরজমা হচ্ছে, আপনাকে আমি সাক্ষীদাতা হিসেবে পাঠাইছি। শাহিদান, সাক্ষীদাতা, ইসমে ফাইল মুবালাগা। আরবি দ্বিতীয় পত্র না বুঝতে মৌলবি না। এরপরে বলছে মুবাশশিরাও, শুভ সংবাদদাতা। নবীজি শুভ সংবাদও দেননি। ওয়া নাযীরা, এবং ভয় দেখানেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। কার ভয় দেখাইব? কার ভয়? কারণ আমরা যে আল্লাহরে ভয় পাই না, যেই পাথর বানাইছি অন্তরে রে, আল্লাহ কো আইস তুই আমার কাছে, তোরে এমন শেষা শেষু আইলে ভয় পাস না। যখন আমার রসুল ভয় দেখাইছি, তুই ভয় পাস না। কথা ঠিক কিনা? এই আয়াত দ্বারা সরাসরি নবীজি হাজের ও নাজের সাক্ষী দিতে হয় সামনে থাইকা দেখা। কথা কোন ঠিক কিনা? না দেখা সাক্ষী দন যাব। এখন
এক দুইজনে ঝগড়া লাগলো, একজন অন্ধ ব্যক্তি গিয়ে গেল, গিয়ে সে দেখে নাই, খালি শুনছে। শ্রবণের মধ্যে মিথ্যাও থাকতে পারে, কিন্তু দেখাতে কোনো মিথ্যা নাই। মাশাআল্লাহ, আপনি উকিল সাহেবের সামনে নিয়ে খাড়া করে দিয়েছেন তিনজনে দুইরা অন্ধ সাবরে। এই তুমি কি উপস্থিত ছিলা জায়গায়? কহ হুজুর আমি উপস্থিত ছিলাম। তুমি কি দেখছো? কি দেখছো? কও আমার চোখ থাকলে না আমি দেখতাম। রে বাড়ি করেন রে, বাড়ি কর না, রাখবো বাইর করতে পারতেন থেকে অন্ধলে ইজ্জত করে সাক্ষী দিত, দেখা সাক্ষী দিয়ে কুলাইতে না। আমার নবীজি কদ্দুর দেখে, হযরতে গাউসে পাক হুজুর গাউসে পাক, তিনি আগে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কথা বলবো। তিনি একটা কিতাব লিখেছেন নুফরাতুল উমস, ইলমে তাসাউফের কিতাব। তিনি লিখছেন ফরমুজান কি জমিন দর নজারে তয়েফা চু চুফরাইজ। আল্লাহর ওলিদের কাছে তামাম সৃষ্টি জগৎটা একটা প্লেটের সমতুল্য। কিসের সমতুল্য? প্লেটের সমতুল্য। কিন্তু আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দি কই, আল্লাহর সৃষ্টি জগৎটা আমার কাছে একটা নৌকার সমতুল্য। নৌকটা যত ছোট, আল্লাহর সৃষ্টি জগৎ আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দির চোখের সামনে তত ছোট। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতি বিহুকমি ইত্তিসাল। এই সুন্নি মুসলমান, হুজুর গাউসে পাক বলেন এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি আব্দুল কাদের জিলানীর জন্য তাসারা থেকে লামাকান পর্যন্ত সরিষার দানার মতো। হ্যাঁ, সরিষার দানার মতো। সরিষার দানাটা যত ছোট, তামাম সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদের জিলানীর কাছে তত ছোট। তিনির জন্য যদি এত ছোট হয়, নবীর জন্য কি বেশি হইব বড়? নবীজি বলেছেন জুবিয়াত লিয়াল আরদ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান এবং জমিন, এই আরদুনের ব্যাখ্যায় লিখছে আরদুন ওয়াস সামায়ে ওয়াদ দুনিয়ায়ে ওয়াল আলামে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিন, আল্লাহ নবী বলেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি নবীর জন্য সংকীর্ণ করে দিছে, ছোট করে দিছে। গাউসে পাকের জন্য যদি হয় সরিষার দানা, আমার নবীর জন্য ছোট হইলে কদ্দুর হইব। এই জন্য আমি আশেক তোমাদেরকে জানাইয়া দেই, সোনার মদিনা শুধু সোনার মদিনা না রে, প্রত্যেকটা আশেকে রাসূল ইমানদারের রূহের চাইতে, জানের চাইতে আরো অধিক নিকটে সোনার মদিনা। যে হাত তুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম কি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক নি? ওরে আমার যৌবন কাল গেল, আরে আমার বাল্যকাল গেল, হাসিতে আর খেলিতে যৌবন কাল গেল রঙ্গে। ঠিক কি রাখ? আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম
কে? আমরা নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনামার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক একতা তুই বরগজিদা জুল জালাল পাক বে হামতা তুই। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাহলে বলেন আশিকের অন্তর মদিনা কিনা সোনার মদিনা নি? কথা কোনা রে, কারণ মদিনার পাগল আমরা সব। কার পাগল? মদিনার পাগল। কেন? নবীজি জন্য, নবীজির জন্য আমরা মদিনার পাগল। না এটা কি ভুল? আরে কত মানুষ হজ করতে যায়, কত মানুষ উমরা করতে যায়, অনেক সময় মুতওয়ারা বাধা দেয় স্পর্শ যেন না করে, ঠিক নি? যারা হজ করছেন তারা তো অবশ্যই জানার কথা, ধরতে দেয় না। আরে লুকায়া লুকায়া গিয়া ধরতাম, আর চুমা খাইতাম, আর চোখের পানি ফালাইতাম। বন্ধু ও আমার কৈলাক এলাকার বাবাজিরা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, আপনাদের এই বাজিতপুরের জমিনে কৈলাকে, ওই কৈলাক রাহালা একটা জায়গা আছে, ওই জায়গাটাতে সর্বপ্রথম আমাকে আনছে নুরু মাস্টার সাহেব, এখানে আছে, আসেনি? তিনি আমাকে এই জায়গায় আনছেন আজ থেকে প্রায় 17 বছর আগে। এই জন্য বাবা একটা না, আমি মনে হয় 2-3 বছর তিনাদের মাহফিলটাতে আমি আসছিলাম। অনেক বছর পরে এই কৈলাকে কদম রাখছি। আমি তো কোনোদিন ভাবি না হয় যে মানুষগুলোর মধ্যে একটু এলোমেলো হইয়া যাবে। বাবারা আমার, নবীজির শান কত মহান দিয়েছে আল্লাহ প্রমাণ, পবিত্র কোরআন, ঠিক নেই? এই কোরআন শরীফ যদি আপনি বুঝা পড়েন তাইলে নবীজির শান আজমত বুঝতে পারবেন। কারণ আমাদের দেশেও তো বিচার আচার হয়, হয় কি হয় না? এই বিচার আচারের ক্ষেত্রে এদিক সেদিক হয়নি, অর্থাৎ কত যে এদিক সেদিক হইয়া যায়। এই গুনার দাবিদার, গুনার ভাগিদার যারা এদিক সেদিক করে তাদের গুনাহ হবে, তাদেরকে আসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে। কিন্তু নবীজির জামানায় এমন একটা ঘটনা সংঘটিত হয়েছে, নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল আনসারী সাহাবী, আর একজন ছিল ইহুদি। কয়জন? অর্থাৎ জমিনে পানি দেওয়া নিয়া ঝগড়া লাগছে। একজন হলো মুসলমান আনসারী সাহাবী, আরেকজন হচ্ছে ইহুদি, দুশমনে রাসূল। ইহুদি কি? দুশমনে রাসূল। এই ইহুদি বেটার জমিনটা ছিল উঁচা জায়গায়,
আর মুসলমানের জায়গা, মুসলমানের জমিনটা ছিল নিচু জায়গায়। অর্থাৎ পানি দেওয়া নিয়ে কেমনে লাগছে দ্বন্দ্বটা, যে ইহুদির জমিনের উপর দিয়া ফাইভ দিয়া অর্থাৎ নাইলে অন্য সাইড দিয়া ঘোরাইয়া আগে নাকি মুসলমানের জমিনে পানি দিতে হইব, এই জন্য জোর খাড়াইছে, জোর। বুঝেননি? কিন্তু নিয়ম হলো উঁচা জমিনে যদি আগে পানি দেয়, নিচু জমিনে পানিটা অতি সহজে দেওয়া যায়। কেন? তাড়াতাড়ি যাবে। মুসলমানের কথা হইল না, তোর উঁচা জমিনে পরে পানি দিবি, আগে আমারটা দিবি, কারণ আমি মুসলমান। আমি কি বলতেছি? ইহুদি বলে, ভাই মুসলমান শোনো, তুমি তো আনসারি সাহাবী। বলে হ্যাঁ, আমি অনেক সহযোগিতা করছি নবীজির সাহাবীর যুদ্ধের ময়দানে, বিভিন্নভাবে খানা পিনা দিয়া অস্ত্র শস্ত্র দিয়া সাহায্য করছি, এই জন্য আমি আনসারি সাহাবী, আমার অনেক পাওয়ার তুমি তো জানো না রে ইহুদি, তাড়াতাড়ি মাইন্না লও। ডাক দিয়ে বলে, আনসারি সাহাবী বাইরে, তোমরা নবী তো মুহাম্মদ, আর আমার নবী হইল ঈসা পয়গম্বর। তুমি আনসারি সাহাবী, তুমি বলো কার কাছে গেলে এটা সঠিক ফায়সালা পাওয়া যাবে? যদি বলো তোমার নবীর কাছে যাইতাম, আমি যাইতে প্রস্তুত আছি। যদি বলো অন্য কারো কাছে যাইতাম, আমি যাইতে প্রস্তুত আছি। তুমি একটা কাজ করো, বলো দেখি আমি কার কাছে যাইতাম তোমার সঙ্গে। বলতেছে চলো না, আমার ভাই আবু বকর কাছে যাবো। কার কাছে? আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা দিল। যখন তিনির কাছে রওনা দিল, গিয়ে দেখতেছে তিনি বাড়িতে আছেন। সুন্দর করে ডাক দিলেন, ভাই আবু বকর বাড়িতে আছেন নি রে ভাই? হযরতে সিদ্দিক আকবর বের হয়ে আসলেন। আয়েশা বলতেছে, কি ব্যাপার আনসারী সাহাবী, কি ব্যাপার, তোমার কি সমস্যা? আরেকজন লোক নিয়ে আসছো, তিনি কে? বলতেছে ব্যক্তিটা ইহুদি। ইহুদিকে আমার বাড়িতে আনছো কেন, কোন কারণে? বলতেছে ভাই একটা সমস্যায় পড়ছি, আমার জমিন হলো নিচু জায়গায়, আর ইহুদির জমিন হলো উঁচা জায়গায়, পানি দেওয়া নিয়ে একটু মতানৈক্য হচ্ছে। আমি তো ইসলাম ধর্মের মানুষ, আমি তো মুসলমান, আমার ধর্মের পাওয়ারও বেশি, ক্ষমতাও বেশি, আমাদের শক্তিও বেশি। আমরা শক্তি খাটাইয়া হলেও এই দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে, দুনিয়ার জমিনে চলতে হবে। আমি পানি দিতে বলছি, আমার নিচু জমিনটাতে আগে, তার জমিনে পরে দেওয়ার জন্য বলছি, যেহেতু আমি মুসলমান, সে হলো ইহুদি। বলতেছে ভাই শোনো, ইহুদি মানুষ আর তুমি মুসলমান হইছো, তাতে কি হয়েছে? তুমিও তো মানুষ। কারণ আমার নবীর শিক্ষা হইল, শরীয়তের আইন হলো আগে উঁচা জায়গায় পানি দেওয়া, এরপরে নিচু জায়গায় পানি দিতে হয়, হোক সে মুসলমান অথবা অমুসলিম। তখন ইহুদি বেটায় খুশি হয়েছে, কয় তোমাদের ইসলাম ধর্মের কানুন কত সুন্দর দেখছো নি, সঠিক রায় দিছে, এটা সঠিক রায়, তুমি এখন মানো কিনা? আচ্ছা ঠিক আছে, বের হো এখান থেকে, আসো। রাস্তায় আইসা বলতেছে, আবু বকর ভাই মনে হয় আমারে ভালো করে চিনতে পারে নাই, রায়টা তো আমার পক্ষে দেওয়া উচিত, কারণ নবীজির তো কথাই মুসলমান হাঁটবে, এবার রাস্তা যদি বিধর্মীও আসে তাকে সাইড দেওয়া যাবে না, অথচ বিধর্মী সাইড নিয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফে আছে, কিন্তু আমরা এটা তা করি না, কারণ তারা মানুষ, আমরাও মানুষ, ঠিক নি? আদম সন্তানের থেকে তো বাদ দেওয়া যাবে না, এই জন্য তাদেরকে আমরা ইজ্জত দিই, সম্মান দিই। আল্লাহু আকবার কর। এবার বলতেছে ভাই তুমি এটা কি বললাম? বলে হ্যাঁ, একটা কাজ করো তাইলে, চলো যাই আমার নবীর কাছে যাই। কার কাছে? নবীজির কাছে গেল, গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যায় পড়ছিলাম, আবু বকর সিদ্দিকের কাছে গেছিলাম, তিনি এইভাবে রায় দিছে। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবী শুনে নাও, আমার আবু বকরের রায় আমার রায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আবু বকর যে রায় দিছে এটা আমি এইটার পক্ষে, কেননা এটাই শরীয়ত। এটা কি? কারণ শরীয়তের প্রবক্তা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তরিকতের প্রবক্তা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মারিফতের প্রবক্তা, মারিফতের পরিচয়ক তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাকিকতের প্রবক্তা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ঠিক কিনা বলেন না? কারণ সব তো নবীর থেকে আসছে না, এটা বাদ দিয়েছে। এ সাহাবী উসা জমিন আগে পানি দিতে হবে, এইটাই আমার রায়, আবু বকরের রায় সঠিক। এবার ইহুদি বলতেছে তোমার নবী রায় দিছে, এখানে তার কোনো কথা নাই, চলো যাই। রাস্তায় গিয়ে আসলে নবী জিও মনে আমারে ভালো করে চিনছে না। কি নাউজুবিল্লাহ ফটো লই রাখছে, নবীজি তারে চিনছে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আনসারী সাহাবীর মধ্যে বেতাইল্লা সাহাবী আছিল, ঠিক কিনা? তাইলে তুমি নবীর রায়কে বলতেছো চিনছে না? না, চিনলে আমার পক্ষে রায় দিল, মুসলমান না। তাইলে কি করবে? কলো উমরের কাছে যাই। কার কাছে? এবার উমরের কাছে গেছে, বাড়িতে গিয়া ডাক দিছে, ভাই উমর বাড়িতে আসনি? উমরের শরীরে শুধু একটা গেঞ্জি, কি একটা সাদা লুঙ্গি, অর্থাৎ সেলাই ছাড়া, রুমালটা মাথায় দিয়া আসছে। কি ব্যাপার আনসারি ভাই, কি হইছে? কো ভাই এই সমস্যার কারণে আবু বকর ভাইয়ের কাছে গেছিলাম, তিনি তো আমার পক্ষে রায় দিলেন, আমি তো মুসলমান, আপনি মুসলমান, আপনি তো জানেনই মুসলমানের কত ক্ষমতা। হ ঠিকই তো, তো কি হইছে? কো আবু বকর ভাই তো আমার কাছে আমার দিকে রায়টা দিছে না, কারণ আমার তো মন মতো হইছে না ইহুদির পক্ষে রায় দেওয়াতে, আমি গেছিলাম নবীজির কাছে। নবীজিও দেখলাম যে আমার কি চিনল না চিনল, হারে এত সুন্দর করে কইলাম বুঝাইয়া, নবীজিও আমার পক্ষে রায়টা দিল না। কইল কি আবু বকরের রায় নাকি নবীর রায়। হযরত ওমর কো তাইলে তোমার কাছে কি আমার নবীর রায় পছন্দ হইছে না? কো না ভাই, আপনি তো ভাই ফারুকে আজম, আপনি তো সত্য মিথ্যার পার্থক্যকারী, আপনি যদি একটু দয়া করিয়া আমার পক্ষে রায়টা দিতেন আমি একটু খুশি হয়ে যেতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছে, আরে মালাউন, তুই কার কাছে আইছত সত্য রায়ের লাগা, যার জন্য আমি আমার আব্বারে কাইটটা ফলাইছি, তুই আইছত আমার নবীর রায়রে ওভারটেক করতে। মনে মনে এই কথা কইয়া মুসকি আসি দিয়ে বলছে, ঠিক আছে ভাই তুমি এখানে তোমরা দাঁড়াও, আমি ঘর থেকে আসি। এবার ঘরের ভিতরে গিয়া তলোয়ারটা লই আইছে। এবারে আনসারী সাহেব বলে, আজগা ইহুদির জীবন শেষ, আজগা ইহুদির জীবন শেষ। এবার তিনি সামনাসামনি আসলে, আসার পরে বলতেছেন, এই ইহুদি তুমি আলাদা হও, এই মুসলমান ভাই তুমিও আলাদা হও। এবার আলাদা হইছে, আলাদা হওয়ার পরে ইহুদি বেটারে বলছে, তুমি এখানে দাঁড়াইয়া থাকো, দেখো ইসলাম ধর্মের কেমন বিচার, এটা নবীজি তৈরি করে দিছেন এই আইন কোনো সাধারণ আইন না, সত্যের জন্য হক বিচার করে মুসলমানেরা হক বিচার করে, সত্য বিচার করে। এবার বলতেছে, হে ইহুদি, এই আনসারী সাহাবী শোনো, যার কাছে আমার নবীর রায় পছন্দ হয় না, ব্যক্তিটা মুসলমান থাকে না। জোরে কোন না কেন? যার কাছে আমার নবীর রায় পছন্দ হয় না, তার কাছে মুসলমানিত্ব থাকে না, ঈমান থাকে না। এই জন্য আমার নবীর আদেশ, আমার আল্লাহর আদেশ, আমি উমর তারে সারি না। ফালাই দিছে কল্লা। আনসারী সাহাবী বেঈমান, নবীর রায় মানুষ না মুনাফিক। কথা কন না গেলি গা, তোর বাঁচারও অধিকার ফালাই দিছে। যার অন্তরে নবীর রায় থাকবে না, তারে বাঁচায় রাখা কোনো লাভ নাই। নবীজি ওই যেখানে হুজরা শরীফে সাহাবীদের সামনে চোখ মুবারক বন্ধ করে মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর ফারুক আজম পাঞ্জাবিটা গায়ে দিয়া তলোয়ারটা লইয়া আমার নবীর দরবারে গেছেন। যাওয়ার পরে বলছে, নবী গো, একটা রায় দিয়া লাইছি। নবী কো, আলিম তু ইয়া ওমারু, বলেন না সুবহানাল্লাহ।
ওমর আমি জানি, আমি কি যে তুমি যে রায় দিছ ওইটা আমি রাসূল জানি। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়েছে সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব ও আমার দোস্ত গো, আপনার উম্মতের মধ্যে যারা উম্মত আছে আপনার রব ফয়সালা করে দিচ্ছে, আপনি শুনে নেন। ফালা ওয়া রাব্বিকা আপনার প্রভু বিচার করে দিতেছে, রায় করে দিতেছে। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা সর্বকাজে সমস্ত কর্মে সমস্ত ক্ষেত্রে আপনি নবীকে যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ বিচারক না মানবে, শ্রেষ্ঠ বিচারক না মানবে তারা কেউ ইমানদার না, মুমিন না, ইমানদার না, মুমিন না। ফিমা শাজারা বাইনাহুম এই গাছটার নিচেও যদি এই কেউ যদি আপনার বিচার না মানে তারাও মুমিন না, তারা মুমিন না। ওগো আমার দোস্ত, অর্থাৎ দুইজনের মধ্যে দ্বন্দ্ব হইলে এটার মীমাংসাকারী আপনি রাসূলকে যদি বিচারক না মানে সেও মুমিন না। হাবিব এই জন্য আমি জানাইয়া দিলাম, আপনাকে যারা সর্বগুণে বিচারক মানবে, সর্বক্ষেত্রে বিচারক মানবে, হাকিম মানবে, হুকুম দেনওয়ালা মানবে, তারাই হইল ইমানদার মুমিন। রাসূলুল্লাহর শান মুবারক আসেনি, জোরে কোন আসেনি, আসেনি? সাবধান, নবীজির শানের কোনো শেষ নেই। এই জন্য আমি মহাব্বতের সাথে আমার সাথে সকলে বলেন, কিতা এদিক দে কিতা এনে কি এনে কি দোকানপাট আছে? বাবা তোমার চা আছে? বাবা চা লয়ে গেছ না, গেলে একটা চা ফাড়াও। চা দিয়ে মাহফিল আমদানি করে লিতেছে কপকপি দিয়া, ঠিক কিনা? রবিজির শান আসেনি, আটু জোরে কোন আসেনি? আচ্ছা, আমাদের সাথে অনেক মৌলবী আছে, আছে না? মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, কত কে আছে, আসেনি? মরার পরে কেউ আপনার সঙ্গে আমার সঙ্গে কেউ যাইবনি, কি লিগা? তাদের কথা শুনতাছি, তাদের কথা মানতাছি, কি লিগে যেত না? গ্রামের বাসায় একটা কথা আছে, হেডেম নাই। আমরার মতো আর তোমরার মতো মানুষ কোন বিজিরে কোটি কোটি ওয়াক্ত নামাজ পড়লে কি হইব? বরবাদ। আমার নবী কবরে যাইতে পারে কি পারে না? আটু জোরে কন্যা পারে কি পারে না? আসেন, মনে করেন আপনাদের বাজিতপুর অঞ্চল থেকে শুরু করে পুরো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে অগণিত গ্রাম আছে না নাই? অগণিত উপজেলা আছে না নাই? প্রত্যেকটা উপজেলাতে যদি একই টাইমে 500 মানুষ মারা যায়, যাইতে পারে কি পারে না? এটা কি অসম্ভব? এটা সম্ভব, কারণ আল্লাহ ইচ্ছা করলে 500 মানুষের ইন্তেকাল ঘটাইতে পারে। একই সাথে যদি কবর হয়, একই সাথে যদি দাফন হয়, কবর হয়, কবরটা যদি হয়, তাইলে আমি জিজ্ঞেস করি মুনকার নকির কয়জন? মাত্র 2 জন। কয়জন? এখন একসাথে যদি কবর হয়,
একসাথে যদি মনে করেন একই সাথে যদি বিভিন্ন জায়গায় এইভাবে অর্থাৎ কবরগুলো 500 কবর হয়, এখন মুনকার নকির দুইজন একসাথে প্রত্যেকের কবরে যেতে পারবে কি পারবে না? জোরে কোন পারবে কি পারবে না? কারণ এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছেন, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা পাইয়া তারা সর্ব জায়গার মধ্যে একই টাইমে একই অবস্থাতে একই সময়ে উপস্থিত হইতে পারেন। উপস্থিত হন কি একলা একলা না, আরেকজন লোক সঙ্গে থাকে, আরেকজন লোক থাকে সঙ্গে। কারণ তার প্রমাণ হচ্ছে বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফে আসছে, আরে কত সুন্দর করে কবরে মুসলমান যখন কবর দেওয়া হয় 3টা প্রশ্ন করা হয়। কয়টা? 3টা প্রশ্ন করা হয়। 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন মা দিনুকা, তুমি কোন ধর্মের। যদি মুমিন মুসলমান হও বা হই, জবাব দিতে পারবো রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, ঠিক কিনা? আর যদি মুমিন মুসলমান না হই, কমিন মুসলমান যদি হই, বুঝেন নাই? বুঝেন? মুমিন মুসলমান যদি না হই, যদি কমিন মুসলমান হই, তাইলে বলবো লা আদরি, আমি জানি না, ঠিক নি? এটা আমার জানা নাই। এরপরে 3 নাম্বার প্রশ্ন করবে মা কুনতা তাকুলু মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটা চিনুনি, যেই লোকটা তোমার কবরে, যেই লোকটা তোমার কবরে, এই লোকটাকে তোমার জন্য দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল, এই লোকটা সম্পর্কে তুমি কি আকীদা রাখতা, কি বলাবলি করতা, কি আকীদা রাখতা, কি বলাবলি করতা। এখন যদি তুমি মুমিন মুসলমান হও, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে ফেলবা হাজার রাজুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি মুমিন মুসলমান না হইয়া যদি কমিন মুসলমান হই, তাইলে জবাব দিব লা আরিফ, আমি চিনি না, আমি চিনি না। নবীজি বলবে আরে মালাউন, তুই চিনবি কেমনে? তুই তো আমার দুনিয়াতেই চিনস নাই, কবরও চিনবি কেমনে? এই জন্য নবীজি বলবেন নাসিতু কামা নাসিতু, তুমি আমার দুনিয়াতে ভুইল্লা গেছো, আমিও তোমারে কবরে ভুইল্লা গেলাম। ও ভাই থাকবো নি কর? হ্যাঁ, একজন ফেরেশতা আসবে, হাটকাল, চোখ আছে চোখে দেখে না, মুখ আছে কথা বলতে পারে না, এমন ধরনের একজন ফেরেশতা আসবে। বড় একটা মুহুরি লই আইব, ইচ্ছা মতে ভিড়াইব, ইচ্ছা মতে ভিড়াইব, চিৎকার দিবে, চিৎকারের আওয়াজ এই ফেরেশতা শুনতো না, অন্য ফেরেশতা শুনবো, দুনিয়ার মানুষও শুনতো না, কিন্তু ফিডা বন্ধ নাই, ঠিক নি? ফিরতে 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 একেবারে তরাজ্জা ফেলবে, নিঃশ্বাস করে ফেলবে, চিৎকার দিবে বাঁচাও, কে এসো আমাকে বাঁচাও। চোখ বন্ধ করছে, 1 সেকেন্ডের ভিতরেই বলে ফেলছে চোখ খুলো, খুলছে, খুললা বলছে গাছটার দিকে নজর করো। এবার সকলে গাছটার দিকে তাকাইলো, যেই মাত্র গাছটার দিকে তাকাইলো, সকলকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি দেখো? বলতেছে হুজুর এটাই তো চিন্তার বিষয়, এটা তো বুঝতে পারলাম না, আমরা তো গাছটার দিকে একবার তাকাই, আরেকবার আপনার দিকে তাকাই, ব্যাপারটা কি আপনি দুনিয়ার জমিনেও আছেন, আমরা তো দেখতেছি গাছের পাতায় পাতায় আপনার প্রত্যেকটা চেহারা দেখা যায়, অর্থাৎ গাছের পাতায় পাতায় আপনার চেহারা কেমন করে হইল? তিনি বলতেছেন হে হে নবীর উম্মতরা, তোমরা শুনে নাও, আমি আব্দুল কাদের জিলানী তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, তোমাদেরকে ডিক্লার দিয়া দিচ্ছি, আমার নবীর উম্মতের মধ্যে যারা আমার তরিকা গ্রহণ করবে, কাদরিয়া তরিকা গ্রহণ করবে, আমি আব্দুল কাদের ডিক্লার দিচ্ছি একজনও জাহান্নামে থাকবে না। এখন আমার জিজ্ঞাসা, হুজুর গাউসে পাক যদি প্রত্যেক পাতায় পাতায় থাকতে পারে, পাতা কি একটা? কথা কথা, পাতা কি 10টা? পাতা কি 100টা? হাজার হাজার পাতা? আমার নবীজি মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় অবস্থান করতে পারে, বিভিন্ন সূরত মুবারক ধারণ করতে পারে, নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক নি? এই জন্য আল্লাহর নবী প্রত্যেক কবরে কবরে একই টাইমে যদি 5 লাখ কবর হয়, 5 লাখ কবরও নবী থাকতে পারে। আমার নবীর জন্য কোনো ব্যাপার না।
না বুঝলে ব্যাপার হয় আর কি, কথা ঠিক কিনা? বুঝের তো একটা একটা ইয়া আছে, বুঝতে সহজ, আর যদি না বুঝে কিয়ামত পর্যন্ত জানি সব না কইল কি রে শিরক করে লিছে, ঠিক নি? আমরা শিরক করি না, আমরা শিরক করি না। যাই হোক বাবার আমার, আমি আপনাদের খেদমতে নবীজির শান আজমতের উপর একটু কথা বললাম, ঠিক নি? এখন আসেন, কবরে তো আযাব হইব, এটা বিশ্বাস আছি না আমরা? কবরে যে আযাব আছে আমরা বিশ্বাস আছি নি? আমরা শুনছি এই খতিব সাহেব হুজুরের জবানে অথবা ইমাম সাহেব হুজুরের জবানে শুনছি কবরের ৯৯টা সাপ থাকবে, ৯৯টা বিচ্ছু থাকবে, এটা সত্য। কিন্তু এছাড়া যে আরো আযাব আছে এডি কই? কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে বেঈমান মুনাফিকদের জন্য, ঠিক কি না? কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে, আবার কবরে মাটির ছাপ আছে না নাই? এই সমস্ত কবরের আযাব আমরা তো চোখ দিয়া দেখছি না, আমার নবী দেখেনি, জোরে কন্যা দেখেনি। কবরের আযাবে যদি মানুষ দেখিত, বলেন না, ও কবরের আযাব, জোরে জোরে, ই মানুষ দেখি, ওরে ঘরবাড়ি সারিয়া পাগল হইত, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা কোথায় রইলেন নূর নবীজি লুকায়া, দয়া করে দেন গো দেখা আসিয়া, আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। শান্তি নাই রে, শান্তি নাই রে, শান্তি নাই, ওরে শান্তি নাই রে, শান্তি নাই রে, আশেক শান্তি নবী বিনে এই আসে একদের শান্তি নাই, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার ভাইরা, সহিহ বুখারীতে আসছে নবীজির জমানায় সাহাবীদের মধ্যে ফজরের নামাজটা শেষ করার পরে কিছুক্ষণ জিকির করছেন, জিকির করার পরে এশরাকের নামাজ পড়ছে। কিসের নামাজ? সূর্য যখন উদয় হইয়া সাদা হইল তখন নবীজি সাহাবীদেরকে নিয়ে এশরাকের নামাজ পড়ছে। নামাজটা শেষ কইরা আমার নবী সব সাহাবীদেরকে কি করছেন, সব সাহাবীদেরকে যার যার বাসায় পাঠাইয়া দিছেন। নবীজি বলছেন, হে আবু বকর, হে আলী, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে নিয়ে একটা জায়গায় যাব। আজকের এই জমিনে ও আমার বাবারা, কবরে যে এত বড় গজব নাজিল হইব, এরা নিজেরে বলতেছে না না, এটা আমরার জন্য কিচ্ছু হইতো না কবরে।
এটা কি ভুল কথা কিনা বাজানো? কবরে কার আযাব হবে এটা কেউ বলতে পারে না, এটা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল জানে, ঠিক কিনা? এবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে 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 মসজিদে নববীর এলাকায় অর্থাৎ মদিনা শরীফে একটা কবরের কিনারে, একটা কবরস্থানের কিনারে দুইটা কবর একসাথে দেখা যায়, অর্থাৎ এক লাগারে দুইটা কবর আছে। এই দুইটা কবরের পাশে আমার নবী চট করে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায়া চোখ মুবারকের পানি মুবারক ছাড়তে আরম্ভ করছে, খালি কান্দে আর কান্দে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমনি ভাবে তো কোনোদিন কবরের কিনারে আইসা দাঁড়ায়া কাঁদতে দেখছি না, তবে আপনার আব্বার কবরের কিনারে দাঁড়ায়া কাঁদছেন, আপনার আম্মাজানের কবরের কিনারে দাঁড়ায়া কাঁদছেন, আর জান্নাতুল বাকির কিনারে দাঁড়ায়া কাঁদছেন উম্মতের জন্য। হুজুর, এই কবরটার কিনারে কেন দাঁড়াইলেন? কেন আপনি দাঁড়ায়া কান্না করতেছেন? এই কবর দুইটা কার? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই কবর দুইটা আমার দুইজন সাহাবীর কবর। এই কবরটাতে আমি দেখতেছি দুইটা কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, আযাব হইতেছে। জিজ্ঞাসা করছে, হুজুর, আমরা সাহাবী ভাই যদি হয় আযাব হইব কেন? তারা তো আপনার কাছে মুসলমান, আপনার পিছনে নামাজ পড়ছে, এখন কেন তাদের কবরটাতে এভাবে আযাব হবে? বলতেছে, বেশি কারণ নাই, দুইজনের মাত্র দুইটা কারণে এই আযাবগুলো হইতেছে। বলতেছে, হুজুর, তাইলে এখন কি করবেন? বলতেছে, কবরের আযাবটা মাফ করাইয়া যাব। আমার নবী যদি ইচ্ছা করত মুহূর্তের মধ্যে মাফ করাইয়া দিতে পারত, ঠিক নি না? কিন্তু আমার নবীজি উম্মতকে শিখানোর জন্য একটা কর্ম করছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, যাও যাও, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছ থেকে একটা খেজুরের ডালা কেটে নিয়ে আসো। এবার একটা ডালা কাইটা আনছে, আনার পরে বলছে মাঝখান দিয়া দুইটা টুকরা করো। এবার কাইটা দুইটা টুকরা করছে, দুইটা টুকরা নবীজির হাত মুবারকে দিছে। নবীজি দুইটা কবরের মাথা বরাবর ডান কিনারে এইভাবে বিসমিল্লাহ বলে গেড়ে দিয়ে মুস্কি হাসি দিছেন। মাটির উপরে তিনি খেজুরের ডালা গেড়ে দিলেন আর মুস্কি হাসি দিলেন। সিদ্দিক আকবর বলছে, হুজুর, কিছু আগে আপনি কাঁদলেন, এখন কেন মুস্কি হাসেন? আমার নবী বলেন, আবু বকর রে, কিছুক্ষণ আগে কবরে দাও দাও করে আগুন জ্বলছে, যেই মাত্র বিসমিল্লাহ বলে গেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে কবরগুলো ফুলের বাগান হয়ে গেছে। তাহলে বোঝা গেল কবরে আযাব হয়, কথা কোনা হয়নি? হয়নি? এটাতে মাপ পাওয়ার কোনো উপায় যদি ইমান এবং নেকামল না থাকে, ইমান এবং নেকামল না থাকলে কি নাই? আযাব মাপ নাই। বলতেছে, তাইলে হুজুর এখন কি করা যায়? আমি জানতাম চাই গো নবী, এই দুইটা কবরে যা আযাব হইছে কোন দোষে? বলতেছে, বেশি দোষ না, অল্প অল্প দোষ। একজন সাহাবী বেশি বেশি করে চুগলখড়ি করত। কি করি? হেনের কথা হেনে লাগাইতো, হেনের কথা আরেক জায়গাত লাগাইতো। এক জাতের কুট নাই, দেশও আসেনি। বিয়া শাদী ওই আইলে, বালা একটা বিয়া শাদী আইলে এটার কুট নামি করে ক্যান্সেল করাই যায়। এই মানুষ আসেনিও। এক বেড়াই এক মহিলা গুছিল, কই গো স্বামী গো, একটু শুনেন না, কুটনার লেগে তো আর বিয়া শাদী দরকারি না, কুটনারে দাওয়াত দিলাম। কুটনার কি করে? দাওয়াত দিলাম। তো এটা তো ভালোই মন্দ না, এরা যখন দেখতে আইব কুটনারে সহ দাওয়াত করে, তাহলে তার কত কুটনামি করতে না, কথা ঠিক নেই? বালা কামিতে করছে। কুটনারে দাওয়াত দিছে, বিয়ার সাথে প্রায় করে ঠিক খানা খাইতে হইতেছে, খাওয়ানটা শেষ করে সে কুটনা করতে, আচ্ছা আপনারা কনসাই দিয়ে আমি কি কোনোদিন আপনারা কাছে জীবনে কইছি যে এই বেড়ার মেয়ে বিছনাথ পেশাব করে দেয়? অন কি করলো? এটা কি বালা কাম করছে? আর এটা কি তো কইল? আমি কি জীবনে কোনোদিন আপনাদের কইছি যে এই লোকের মেয়েটা বিছনাথ পেশাব করে দে? আচ্ছা, একই কুটনামি করছে না? সরাসরি সামনাসামনি তুই কইলিছে, বিয়া হিয়ার আছে নাকি না গেছে? ও দাহি গেছে, এটা বুড়িগঙ্গা নদী পর্যন্ত পারিছে।
বিবি কো কুটনারে দাওয়াত করলাম ভালো লেগা, এখন যে কুটনা আরো দিয়া গেল আরো জ্বালা বাড়াই দিয়া, আমার মেয়ের জীবনটা শেষ। এই চুগলখোর জাহান্নামী হবে, কবরে আযাব হবে, এটা রাসূলুল্লাহর নির্দেশ, ঠিক কিনা? সাবধান, পারলে একটা বিবাহ শাদীর সম্বন্ধ জোড়া দিয়া দিয়েন, হজের সওয়াব আল্লাহ দান করবে। কিসের সওয়াব? হজের সওয়াব। এটাকে কুটনামি কইরা ভেঙে দিয়েন না। হুজুর আর কিসের জন্য আরেকজন সাহাবী পেশাব কইরা কুলুক লইতো না, এই যে অপরাধ। পেশাব কইরা কুলুক লইতো না মানে এমনি জারাদা উঠতে যেত গা। আমাকে তো শাসিরি জারাদা উঠতে যাই না গা। আরে কি এর বয়ে দেখ হারিয়ে মারে দে একবারে, রাষ্ট্রন মেশিন ছেড়ে দে একবারে। নাউজুবিল্লাহ কইতেন না, খারিয়া পেশাব করা কি জায়েজ না না জায়েজ? আরে বাবা হারাম, খারিয়া প্রস্রাব করা বিলকুল হারাম। কিছু কিছু যুবক হুজুর কি করতাম বইতারি না, ফ্যানের লিগা। আমি কইলে বাবা এত টাইট বানাস কি লিগা, এত টাইট কিলি? আবার এক জাতের ফ্যান কিনে জানেন এখানে টাকা পয়সা দিয়া 1200 1300 1400 টাকা করে কিনে, হেন্দা সিরা হেন্দা সিরা হেন্দা সিরা দিকিটা। আমি জিজ্ঞাসা বাবা তুমি সিরা ফ্যান কিনছো কি লিগা? হুজুর এটা স্টাইল, এটা বলে স্টাইল। কেমন লাগে বলছে সিরা ফ্যান বলে স্টাইল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও যুবক, কি লিগে টাকা খরচ করে সিরা ফ্যান কিনো, ভালো ফ্যান কিনো, একবারে ঝোলা জ্বালা, যাতে প্রস্রাব করতে বসতে পারো, ঠিক কিনা? এটা পরও সুন্দর লাগবে। আগেকার যুগে তো দেখছি যুবক ছেলেরা ঝোলা ফ্যান পরতো স্কুলে কলেজে গেলে, আমি দেখছি। আর এখন তো মাশাআল্লাহ ওই যে ইয়ে আছে না একটা কি জানে চাইনা নি কো, চাইনা চাইনিজ মাইনিজ বাই রিয়া, এটা টাইট মাইট বানাইছে ইন্ডিয়ান কাপড় দিয়া, সব টাইট, বিলকুল টাইট, খারিয়া পেশাব করো লাগে। আমি জিজ্ঞাসা করি বাবা তুমি যে খারিয়া পেশাব করো, এটা তো 1 নাম্বারটা, যদি 2 নাম্বারটা ধরে তখন কি উপায়? বিপদ আসেনি? না, এগুলি করা যাবে না, এগুলি নিষেধ, এগুলি ফইরো না তোমরা। তোমরা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত ছেলে। কষ্ট হইছে? এই কবর আযাব নবীজি মাফ করাইছে। নবী খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমার নবী শিখিয়ে দিছে উম্মত, ও উম্মত শুনে নাও, তুমি আরেকজনের সংসার নষ্ট করো না, তুমি আরেকজনের বিরুদ্ধে কুটনামি করিও না, চুগলখড়ি করিও না, এটার থেকে বেঁচে থাকবা। আরেকটা বলছে কি জানেননি? প্রস্রাব করে কুলুক লইয়া কমসে কম 40 কদম হাঁটবা, কেননা পুরুষের মূত্র ডালি থাকে পেঁচায়া পেঁচানো থাকে, এই প্রস্রাবটা বের হইতে দেরি হয়। এই জন্য 40 কদম যদি তুমি হাঁটাহাঁটি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে সেই হকটা আদায় করে নিবে। তখন তুমি পানি ব্যবহার করতে হবে। আফদালুল ইস্তিনজা বিল মায়ে হাদিস শরীফে আসছে, সবচাইতে অতি উত্তম হচ্ছে ইস্তিনজা করা পানি দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একজন ব্যক্তি পানি পাইল না, শুধু টিস্যু দিয়া বা তার ঢিলাও পাইল না, একটা কুলুক লইয়া কোন রকমে টেস্ট জীবনটা কাটাইয়া দিল। এখানে তো আর পানি নাই, এখন কি করবে? যেই জায়গায় সে অবস্থান করবে ওই জায়গায় গিয়ে হইল যেন বাথরুমে গিয়ে অথবা ওয়াশরুমে গিয়ে প্রস্রাব করে পবিত্র করার মালিককে। নিয়ত সহি থাকতে হইব। নিয়ত কি থাকতে হইব? মহিলাদের জন্য শুধু ঢিলা 2টা, কয়টা? পুরুষের জন্য ঢিলা কুলুক মোট 3টা। মহিলাদের জন্য কুলুক নাই, পানি ব্যবহার করবে শুধু। কারণ হইল মহিলাদের পেশাবের বিষয়টাকে নবীজি তুলনা দিছেন, যেমন পুরুষের পেশাবের বিষয়টা তুলনা দিছেন বদনার সাথে। বদনার নালী থাকে চিকন, ঠিক কিনা? আর মহিলাদের যে প্রস্রাবের রাস্তা আছে সেটা লুটার সঙ্গে তুলনা দিছে। লুটার থেকে যেভাবে পানি একবারে নিঃশেষ হয়ে পড়ে যায়, ঠিক তদ্রূপ মহিলাদের প্রস্রাব ওইভাবে বের হয়ে যায়। তখন সে পানি ব্যবহার করে কাপড় দ্বারা, নেকড়া দ্বারা কুলুক হিসাবে ব্যবহার করবে। মাসলাগুলো বলতেছি, শরম রেখেন না, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে, নবীজি এই ব্যবধান করে দিছে, ঠিক কিনা?
এই জন্য বাবা, ও আমার আম্মাজিরা, ও আমার মা বোনেরা, আপনারা ঢিলা ব্যবহার করবেন পায়খানা করার পরে, এটা থেকে কিন্তু মাপ নাই, এটা আপনার ব্যবহার করতেই হবে। আল্লাহ রসুল আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। এই জন্য আসুন, যিনি আসলে ঈমান রূহে কোরআন মজদিন উস নবী পর কাহার হুকার সালাতু সালাম পড়ে মুমিন ইয়া নাবি। যারা তার উপরে ভিতর আছেন ইয়া রাসূল